কেমন আছো? তো আজ রাত থাকতে বেরিয়ে পড়লাম আমরা স্টেশনের দিকে। কারণ কথা হলো স্টেশনে যাচ্ছি কেন, কেন কি ট্রেনই আছে আমাদের সন্ধ্যা 7-8টার দিকে। তো স্টেশনে পৌঁছে গেলাম। তো যাচ্ছি আমরা পিয়াগড়া জংশন। আমরা সেখানে কুম্ভ মেলা হচ্ছে, সেখানেই যাচ্ছি। তো মা বাবা সবাই মিলে দেখো ট্রেনটি এসে পড়েছে। ড্রাইভার বুঝিয়ে দিচ্ছিল সব কোচ এবং বগিগুলো কীভাবে দেখবো। তো কিছুক্ষণ পরে ট্রেনটি ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর দেখো খালি ছিল অবশ্য, সেই সময় সেরকম ভিড় কিছু ছিল না। তারপরে এই লোকটি যেটা ছিল এটার ভিতরে সিআরপিএফ এ আছে। লোকটি ব্যবহার একদমই খারাপ, ট্রেনের মধ্যে দারু খাচ্ছিল এবং ব্যবহারও খুবই খারাপ ছিল। ঠিক আছে, তো আমি এভাবে অ্যাডজাস্ট করে শুয়ে পড়লাম। স্লিপার করছিল, তখন বাথরুমে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। দেখো কিছুটা দূর যেতে না যেতে জেনারেল কোচের মতো হয়ে গিয়েছিল। স্লিপার কোচটা একদম জেনারেল মতো হয়ে গেছিলো। তো সেখান থেকে স্টেশন পেরিয়েছিল। তারপরে রাত্রেবেলা ঘুমোর থেকে জেগে দেখি 5টা বেজে গিয়েছে। ঠিক আছে, তবে কিছুক্ষণ পর 1 ঘন্টা ঘুমানোর পর আবার দেখি 6টা বেজে গিয়েছে। খুবই কুয়াশা। এভাবে কিছুটা দূর পার করার পর তারপরে ঠিক টাইমে তো বক্সার জংশন কিছুক্ষণ পর পার করে গেল। বক্সার জংশনটি পার করার পরে কিছু দূর গিয়েই ট্রেনটি থেমেছিল। তো আমিও ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে নিলাম সেই সময় দেখে। এখানে লাগভগ 3 ঘন্টা ধরে সময় ধরে দাঁড়িয়েছিল ট্রেনটি। ঠিক আছে, 3 ঘন্টা ধরে ট্রেনটি দাঁড়িয়েছিল। এত সময় মানে বিরক্তিকর লেগে গিয়েছিল তখন। তো দেখো তো দেখো ট্রেনটি আবার কিছুটা দূর থেমে গিয়েছে। তো এখান থেকে একটা ট্রেন যাচ্ছিল খুবই স্পিডে। আর দেখো ট্রেনের মধ্যে যাওয়ার সময় পাশে দিয়ে আর একটা মালগাড়ি ট্রেন যাচ্ছে। তো এরকম ভিউ না অনেক কম দেখা যায়, এদিকেও ট্রেন ওইদিকেও ট্রেন। তো এরকম জিনিস দেখতে খুবই কিন্তু একটা আলাদা মনে হয়। তো কুম্ভ মেলায় দেখতে পারবে কি কি হয়েছে আমাদের সাথে সব কিছু। আর দেখো ট্রেনের যা স্পিড ছিল তোমাদেরকে বলে দিতে পারবো কি 130-135 আমি দেখছিলাম যে স্পিড ছিল। তারপরে সেভাবে রাতের মধ্যে পৌঁছে গেলাম পিয়াগড়া জংশন 812 কিলোমিটার জার্নি করে। ঠিক আছে, তো দেখো এই জংশনে পিয়াগড়া জংশনে এত ভিড় না, কুম্ভ মেলার জন্য মারাত্মক ভিড়। জায়গায় জায়গায় পুলিশ ছিল। আর দেখো আমি, বাবা, মা, মাসি, তারপরে আমাদের অধিকারী কয়েকজন মিলে আসছি কুম্ভ মেলায় ঘোরার জন্য। ঠিক আছে, মা এখানে ধরে দুটো ব্যাগ ধরে নিয়ে আসছে। তো দেখো হ্যাঁ ভিড় কিন্তু মারাত্মক, কিন্তু আমরা প্রথম থেকেই গেছি। তো যেদিন থেকে শুরু হবে 17 তারিখ, তোমার কী তারিখে গেলাম তো হলো যে হোক। তো দেখো এখানে ভিড় ছিল, বাবার কাছ থেকে একটা ব্যাগ নিয়ে নিলাম, বাবার যাতে অসুবিধা না হয়। ঠিক আছে, তো আস্তে আস্তে হাঁটতে হাঁটে কিছুটা দূর আগানোর পর দেখো জায়গায় জায়গায় ছবি দেওয়া আছে রাম, তারপরে কুম্ভমেলার সাধু, এসবের সবারই ছবি দেওয়া আছে। মানে সেখানে লেগে গিয়েছে পূজা ধরে নাও। তো তো প্রতিটা স্টেশন কিছুটা দূর যেতে না যেতে দুটো দুটো করে পুলিশ আর চেকিং খুবই কড়া চলছে। কেউ যাতে কোনো বারুদ বা কোনো কিছু যাতে এসব না আনতে পারে বা কোনো দুর্ঘটনা যাতে না ঘটে এসব দিকে খেয়াল রাখছে। তো ভিড় কিন্তু মারাত্মক। ঠিক আছে, তো কুম্ভমেলায় আমরা প্রথম প্রথম দিক থেকে আসার পরেও কিন্তু এত ভিড়, গাইস ভিড় কিন্তু সেই অনেক বেশি। তো দেখো ভোর ভোর ভাব মনে হচ্ছে। রাত কটা বাজে এখন? এখন রাত 11টা বাজে, 11টা 10। আর দেখো মানুষ এসেই যাচ্ছে। তো দেখো তারপরে পরের দিন বাবা আর মা এখানে স্নান করতে এসে গেল কুম্ভমেলায় স্নান করতে। তো সেই ঠান্ডা ছিল। ঠিক আছে, তো এখানে সাধু কী বলে ন্যাংটা সাধু যাকে বলা হয়, তো তার কাছে গেলাম, আশীর্বাদ নিলাম। তারপর তো ভিডিওটা আজকের জন্য এতটুকুই থাকলো। একটা ভিডিওর মাধ্যমে এতগুলি দেখানো সম্ভব নয়। তো ওখানে যায় কি কি ঘটনা
হলো, আমরা কি কি করলাম সব কিছু দেখতে পারবে পরের ভিডিওতে। তো ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখে দাও। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, সেখানে যায় আমাদের সাথে কি কি ঘটলো, কি কি করলাম দেখতে পারবে। থ্যাংক ইউ।